প্রদেশ যুব কংগ্রেসের ডাকে এই সাংবাদিক সম্মেলন আপনাদের সকলকে অভিনন্দন। আমরা আজকে যেই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে এই সাংবাদিক সম্মেলন করছি তা হয়েছে এই রাজ্যের ট্যুরিজম। রাজ্যের ট্যুরিজম তার বিকাশ হোক, এটা আমরা সকলেই চাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 1 মাস ধরে এই রাজ্যের বিভিন্ন প্রান্তে ট্যুরিজমকে প্রমোট করার জন্য কিছু কর্মসূচি এই সরকার হাতে নিয়েছে এবং সেই কর্মসূচিগুলোতে আমরা দেখছি যে রাজ্যের সেই অংশে যেখানে প্রোগ্রাম হচ্ছে সেই অংশের মানুষরা বহির্রাজ্যের কেউ নেই। আমরা দেখছি যে প্রমোশনটাকে রাজ্য ভিত্তিক তারা করে রেখেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে অনেক টাকার বিনিময়ে এই রাজ্যের ট্যুরিজমকে ফিরিয়ে আনার জন্য ট্যুরিজম অ্যাম্বাসেডর হিসাবে আমাদের বহু চর্চিত এবং প্রিয় খেলোয়াড় সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরা অ্যাম্বাসেডর হিসাবে তারা নিযুক্ত করেছেন। কিন্তু এই প্রোমো ফেস্টে আমরা দেখতে পেরেছি যে আমাদের ত্রিপুরার যে ট্যুরিজম অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি উনি আমরা নানা জায়গায় দেখছি যে ছেলেরা পাসের জন্য যে শ্রেয়া ঘোষাল যে গাইড আমাদের এখানে আসছে সেই পাসের জন্য ছুটাছুটি করছে। এটা সবাইকে বলা হয়েছিল এবং রাজ্যের বহু কন্টেন্ট ক্রিয়েটাররা প্রকাশ্যে বলেছিল যে ফ্রি পাসেস দেওয়া হবে এবং এই ফ্রি পাসেসের নামে যে হেনস্থা এই ভারতীয় জনতা পার্টি করছে সেটা ন্যাক্কারজনক। আমরা দেখছি 2 দিন ধরে ঘন্টার পর ঘন্টা মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে এবং আমাদের কাছে সূত্রের খবর 5 ঘন্টা 6 ঘন্টা 4.5 ঘন্টা দাঁড়িয়েও তারা টিকিট পাচ্ছে না। আমাদের কাছে সূত্রের এটাও খবর আছে যে টিকিট এখন কালোবাজারে ব্ল্যাকে বিক্রি করা হচ্ছে, যেটা কখনোই শুভনীয় না। রাজ্যে একটি খারাপ বার্তা যাচ্ছে এবং এই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে বলবেন আমাদের যুব কংগ্রেসের অন্যতম নেতা শাহজাহান ইসলাম। সকলকে অভিনন্দন। আমার যুব কংগ্রেস সভাপতি আপনাদেরকে বলেছেন কি বিষয়ে আপনাদেরকে ডাকা। আমরা জানি আমাদের রাজ্যে একটা দপ্তর, যে দপ্তরের নাম ট্যুরিজম। একজন মন্ত্রী দপ্তরের দায়িত্ব পালন করছেন। গত 1 মাস ব্যাপী আমরা দেখলাম এই সরকার বা এই সরকারের যিনি এই ট্যুরিজম দপ্তরের যিনি মন্ত্রী, তিনি রাজ্যের পর্যটক কেন্দ্রগুলোকে তুলে ধরার জন্য একটা ঘোষণা দিলেন বা তারা প্রমো করছেন। আমরা দেখলাম এর আগে নারকেলগঞ্জে সেখানে সরকারি টাকায় একটা প্রমো ফেস্ট করা হলো, জম্পি জলাতে করা হলো, নির্মহলে করা হলো। আগামীকাল 14ই ডিসেম্বর আগরতলার যে আস্তাবল ময়দান, স্বামী বিবেকানন্দ ময়দান, সেই স্বামী বিবেকানন্দ ময়দানে তার সমাপ্তি হবে। সেখানে ভারতবর্ষের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী আসবেন, শ্রেয়া ঘোষাল। এটা আমাদের কাছে একটা গর্বের বিষয় যে আমাদের মতন একটা ছোট্ট পাহাড়ি রাজ্যে ভারতবর্ষের একজন বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল প্রথমবারের মতো আসবেন। কিন্তু এখানে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে যে এই ট্যুরিজম করতেটা চাইছেন কি, এই মন্ত্রী বা এই সরকার কি করতে চাইছেন। আগের সরকারের সঙ্গে বর্তমান সরকারের এই ট্যুরিজম নিয়ে বা পর্যটক কেন্দ্রগুলো নিয়ে তাদের মধ্যে কি পার্থক্য। আমরা দেখেছিলাম আগে যে সরকার ছিল রাজ্যে, সেই সরকারের একটা মানসিকতা ছিল যে তারা ভাবতেন যে ট্যুরিজম বা পর্যটক হচ্ছে যে একটা বড় লোকদের, যারা রিচ ফ্যামিলিতে বসবাস
তারাই ট্যুরিজমে আসবেন, মধ্যবিত্ত পরিবারের জন্য না। কিন্তু এই সরকার দেখলাম যে একটু ভিন্ন মানসিকতা। এই সরকার ট্যুরিজমের নামে, পর্যটক কেন্দ্রগুলোর নামে কিভাবে অর্থ কামাই করা যায়, কিছু কিছু ব্যক্তি বা মন্ত্রী বিধায়কদের, সরকারের কাছের লোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করা যায়, এই সরকারের মূল লক্ষ্য। কিন্তু আমরা দেখলাম এই যে ট্যুরিজমের নাম দিয়ে এই ট্যুরিজমকে যে তুলে ধরা, সেখানে কি আপনারা দেখেছেন এই যে বছরে যে কোটি টাকা চুক্তি করে ভারতবর্ষের আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন অধিনায়ক, যিনি বাঙালিদের গর্ব, সৌরভ গাঙ্গুলিকে ত্রিপুরার ট্যুরিজমের বা পর্যটকের ব্র্যান্ড অ্যাম্বাসিডার করা হলো। এই যে ত্রিপুরার যে আগামীকাল যে আস্তাবল ময়দানে ট্যুরিজমের যে সমাপ্তি অনুষ্ঠান যেটা করা হবে শ্রেয়া প্রসাদের মাধ্যমে, এই যে ট্যুরিজমকে গত 1 মাস ব্যাপী আমাদের রাজ্যে প্রমোফেস করা হলো, সেখানে সৌরভ গাঙ্গুলির ভূমিকা কি? এই যিনি যাকে ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসিডার করা হলো, তিনি কোথায়? ওনাকে আমরা দেখতে পাচ্ছি না। এবং আমরা যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের, ত্রিপুরা রাজ্যের যারাই আমরা থাকি, আমরা মেঘালয়ের চেরাপুঞ্জিতে যাই, আমরা আসামের কাজিরাঙ্গাতে যাই, কেউ কেউ মণিপুরে ঘুরতে যান, আমরা এই ট্যুরিজমে নর্থ ইস্টের কাউকে ত্রিপুরার ট্যুরিজমে আমরা আকৃষ্ট করতে দেখিনি। এই যে লক্ষ লক্ষ টাকা যারা ট্যুরিজমে ঘুরতে এসে খরচ করেন, তার হিসাব নিকাশ পাওয়া যাচ্ছে না। আর এই যে সরকারি অর্থ ট্যুরিজমের নামে খরচ করা হচ্ছে, আমরা চাই ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে এগিয়ে যাক ট্যুরিজমে, কিন্তু এই ট্যুরিজমে হচ্ছেটা কি? মন্ত্রী বাহাদুর করছেনটা কি? ওর হঠাৎ করে দেখলাম সাংবাদিক সম্মেলন যে ট্যুরিজমে নাকি পাস দেওয়া হবে, সেখানে কেউ যদি কালোবাজারি না করেন। আজকেই দেখলাম রাজ্যের বিভিন্ন সংবাদ মাধ্যমে, আপনারা সাংবাদিক বন্ধুরা সেখানে দেখিয়েছেন যে ভিআইপি পাস বিক্রি হচ্ছে 1000 টাকা 1500 টাকার বিনিময়ে। এই যে পাস দেওয়া হচ্ছে, আমরা জানি সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রামে ভিআইপি যারা ভেরি ইম্পর্টেন্ট পারসন যারা তারা আসবেন সরকারি প্রোগ্রামে, তাদের একটা প্রটোকল থাকে। এই প্রটোকলের মধ্যে 1000, 1500, 2000 পাস তারা ভিভিআইপি দের জন্য ব্যবহার করতে পারতেন। বাকি পুরো মাঠ, এই ময়দানটাকে তো রাজ্যের মানুষের জন্য উন্মুক্ত করতে পারতেন। শ্রেয়া ঘোষণা আসবেন, এমনি মানুষ যাবে। তাহলে এই যে পাসের নামে রাজ্যের মানুষকে হয়রানি করা হচ্ছে, সেখানে একটা মারপিটের মতো অবস্থা। কেউ অভিযোগ করছেন পাস পাচ্ছি না, আসল বক্তব্য হচ্ছে পাসের নামে কালোবাজারি করো। এই দলটা, এই সরকারের যারা ক্ষমতায় বসে আছেন, তাদের চুনুপুটি নেতাদেরকে পেছনের দরজা দিয়ে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে হবে, তাদের অর্থনৈতিক শক্তিটা বাড়িয়ে করবেন। সে ভ্যাকসিনটা হাতে নিয়ে ত্রিপুরা সরকারকে জানতে পারবেন। আমরা দেখি যখন দিল্লি যাই, কলকাতা যাই, আমরা বোম্বে যাই, আমরা যখন ব্যাঙ্গালোর, চেন্নাই যাই, সেখানে এয়ারপোর্টে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন সরকার তার পর্যটকদের এক থাকে এয়ারপোর্টে। আপনি কি দেখেছেন আমাদের ত্রিপুরা রাজ্যের কোথাও পর্যটকদের জন্য এক ভারতবর্ষের রাজধানী দিল্লির এয়ারপোর্টে আছে? পাবেন না। মুম্বাই এয়ারপোর্টে আছে? পাবেন না। আপনি কি আসামের গুয়াহাটির এয়ারপোর্টে পাবেন? পাবেন না। কলকাতার বিমানবন্দরে পাবেন? পাবেন না। তাহলে এই যে জনগণের যে ট্যাক্সের টাকা দিয়ে এত বড় আয়োজন করলেন, সেখানে ট্যুরিজমের আরো উন্নত করার জন্য আমরা মনে করি ট্যুরিজম স্পটগুলোকে, পর্যটক কেন্দ্রগুলোকে আরো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, মানুষের কাছে সম্পূর্ণভাবে তুলে ধরতে হবে। আমরা যদি জিজ্ঞাসা করি আপনাদের কাছে যে আপনারা তো সাংবাদিক বন্ধুরা, এই ট্যুরিজমে কতজন রাজ্যের বেকারের কর্মসংস্থান হয়েছে? কোথাও তার হিসাব আছে? পাবেন না। যে ট্যুরিজম দপ্তরটা চলতে গেলে যে রাজ্যের হাজার হাজার লক্ষ লক্ষ যারা বেকার, তাদের কর্মসংস্থান করতে পারছেন কিনা? কারণ আসল হচ্ছে এই সরকার, এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে রাজ্যের যুবক সমাজ নেশার সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। আপনি দেখবেন আগামীকাল যে আস্তাবলের যে প্রোগ্রামটা হবে, অনুষ্ঠানটা, সেখানে সাংবাদিক বন্ধুদেরকে বলবো দায়িত্ব নিয়ে ক্যামেরাটা ধরবেন পেছনের দিকে, যে কি উশৃঙ্খল হয় সেখানে, মদমত্ত অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়। আমরা চাই যুবকরা আকৃষ্ট হোক, আমরা চাই যুবকরা ভালো পথে আসুক। এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে রাজ্যের যুবকদেরকে প্রত্যক্ষভাবে এই সরকার নেশার সাগরে ডুবিয়ে দিয়েছে। সেখানে সরকারের কোনো হেল্প নেই। আগের সরকার বর্তমান সরকারের মধ্যে একটাই পার্থক্য, সেই সরকার ভাবতো
যে ট্যুরিজম বা পর্যটক হচ্ছে বড় মানুষদের জন্য যারা রিচ ফ্যামিলিতে থাকেন, আর এই সরকার হচ্ছে কিভাবে মানুষের টাকা আত্মসাৎ করা যায়। আগামীকাল যে প্রোগ্রাম হবে, কোটি কোটি টাকা খরচ হবে, সেখানে কারণ না কারণ তো পকেট বাড়ি হবে। পকেট বাড়ি করার উদ্দেশ্য যে কিভাবে সরকারের টাকা আত্মসাৎ করা যায়। তাই আমরা মনে করি, আমরা যুব কংগ্রেস দাবি রাখছি, এই আগামীকাল যে ট্যুরিজমের নামে আস্তাবল ময়দানে যে শ্রেয়া ঘোষালের যে অনুষ্ঠানটা হবে, সেখানে পুরো মাঠ উন্মুক্ত করা হোক রাজ্যের প্রত্যেকটা জনগণের জন্য। সেখানে কিসের জন্য? পাসের ব্যবস্থা। দেখছিলাম রাজ্যের মন্ত্রী মহোদয়কে, তিনি বলছিলেন যে সরকার রাজ্যের যুবকদের জন্য ট্যুরিজমে প্রথম একটা ফেস্টিভ্যাল করছেন। কি করছেন? যে সেখানে নাকি ফ্রিতে পাস দেওয়া হবে রাজ্যের জনগণকে। আমরা দেখলাম বিজেপি সোশ্যাল মিডিয়াতে সেখানে তারা প্রচার করছেন যে সরকারি একমাত্র মানুষের জন্য ভাবেন বিজেপি সরকার, ডবল ইঞ্জিন, ফ্রিতে পাস দিচ্ছে। শ্রেয়া ঘোষালের মতন একজন সঙ্গীত শিল্পী ত্রিপুরা রাজ্যে আসলে, শ্রেয়া ঘোষালের মতন সঙ্গীত শিল্পীর অনুষ্ঠানে যেতে গেলে হাজার হাজার টাকা পাসের খরচ করতে হয়। তারা মানুষকে বোকা বানাচ্ছেন। এই যে এক মাস ব্যাপী যে ট্যুরিজমে যে অনুষ্ঠান চলছে, আগামীকাল তার যে সমাপ্তি অনুষ্ঠান, কার টাকায় হচ্ছে? সরকারের টাকা, মানে হচ্ছে মানুষের টাকা, জনগণের ট্যাক্সের টাকা। জনগণের ট্যাক্সের টাকা দিয়েই তো আগামীকাল শ্রেয়া ঘোষালকে দিয়ে অনুষ্ঠান করাবে। তাহলে পাঁচটা ফ্রিতে কোথায় দিচ্ছে? আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে একটা পাস দিচ্ছে, আর এই পাসের নামে করে নিজেদের দলের চুনুপুটি নেতাদেরকে কালোবাজারি করার একটা সুযোগ করে দিয়েছে। আমরা মনে করি এখানে আমাদের যে ত্রিপুরা রাজ্যের যে ব্র্যান্ড অ্যাম্বাসিডার ট্যুরিজমের, সেখানে ওনার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। ওনাকে কেন রাখা হলো? ওনাকে দিয়ে কেন প্রমো করা হলো না? আন্তর্জাতিকভাবে বিদেশি কোনো পর্যটকদেরকে দিয়ে কেন প্রমো করা হলো না? বহির্রাজ্যে পর্যটক দিয়ে কেন প্রমো করা হলো না? আমরা তার কোনো কিছু জানি না। আমরা মনে করি এই ট্যুরিজমের নামে সরকার একটা শুধু পকেট ভারী করার একটা রাস্তা খুঁজেছেন। এই সরকার মানুষের ট্যাক্সের টাকা দিয়ে আমোদ প্রমোদ করছেন, আত্মসাৎ করছেন। এটা নিন্দনীয় ব্যাপার। আমরা আবারও দাবি জানাই, আগামীকাল এই অনুষ্ঠানে রাজ্যে এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে যাতে উন্মুক্ত করা হয়, ভিভিআইপি যারা থাকেন তাদের জন্য পাসের ব্যবস্থা থাকুক, বাকিটা উন্মুক্ত করা হোক। এই কথাটা বলার জন্যই আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে। এখন আমাদের প্রশ্ন, এই যে আমাদের রাজ্যে এই যে ট্যুরিজমের নামে নারকেলকুঞ্জের কথা যদি আমরা বলি, এই নারকেলকুঞ্জে আপনি যান, আমি যাই, সেখানে আপনার আমার রাজ্যের মধ্যবিত্ত পরিবার একদিন যাপন করতে পারছে না সেই কটেজগুলোতে। আমরা নারকেলকুঞ্জকে যদি আমরা বলি, আমাদের যে প্রাকৃতিক যে সৌন্দর্য নারকেলকুঞ্জে, সেটাকে আমরা মিনি সুন্দরবন বলতে পারি। সেইখানে যেই পরিমাণে লজিং বা ফুডের যে কস্ট, সেটা মধ্যবিত্ত পরিবারের কখনো সম্ভব নয়। এটা একটা বেসরকারি সংস্থাকে দিয়েছে, কারণ সেখানে মন্ত্রীদের, সরকারের মন্ত্রী বাহাদুরের একটা অর্থনৈতিক লেনদেনের ব্যাপার আছে। আমাদের রাজ্যে বিভিন্ন স্পট আছে ট্যুরিজমের, সেখানে ভালো পরিমাণে সেই পরিমাণে সরকারের পক্ষ থেকে কোনো রকম ইনফ্রাস্ট্রাকচার নেই। এর আগে আমরা দেখেছিলাম আমাদের রাজ্যের যে অভয়ারণ্য, বিশেষ সিপাহীজলা যে চিড়িয়াখানা, সেখানে একজন পর্যটক তার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সামাজিক মাধ্যমে অভিযোগ করছেন কেন যে সে সেখানে ঘুরতে গেছে, তার মোবাইল ছিনতাই করা হয়েছে, তাকে কেউ ধমক দিয়েছে। কেন হবে? কারণ ওই পর্যটক কেন্দ্রগুলো যারা নিয়ন্ত্রণ করেন, যারা দেখভাল করেন, তারা শাসক দলের কোনো না কোনো লেজুর ভিত্তিক সংগঠন, কেউ যুব মোর্চার আছেন, কেউ বিজেপির আছেন, কেউ জেলা স্তরে আছেন, নানা স্তরের নেতৃত্বরা সেখানে এই পর্যটক কেন্দ্রগুলো তারা সেখানে নিয়ন্ত্রণ করছেন। এখন লাইবিলিটি তারা নিতে পারছেন না, এবং কোন কোন সংস্থাকে বহিরাজ্য থেকে এনে এখানে তাদেরকে ট্যুরিজমের দায়িত্ব দিচ্ছে, সেখানে লাইবিলিটি থাকছে না। কিন্তু এই ট্যুরিজমকে ভারতবর্ষের কাছে, জনগণের কাছে তুলে ধরার জন্য, আমরা জানি ট্যুরিজমে একটা ইন্টারন্যাশনাল ব্যাপার থাকে। আমরা সবাই জানি যে আমাদের রাজ্যে যারা পর্যটক আসেন, বেসিক্যালি তারা বাংলাদেশে, তারা ঘুরতে আসেন আমাদের রাজ্যে। এখন এই বাংলাদেশ এবং আমাদের দেশে, দুই দেশের মধ্যে যে একটা তিক্ততা, সেখানে কিছুটা আমরা বাধার সম্মুখীন হচ্ছি। আমরা ট্যুরিজমের দিক থেকে ধাক্কা খাচ্ছি, কারণ বাংলাদেশের পর্যটক এখন আর ত্রিপুরাতে আসছে না, দুই দেশের একটা তিক্ততা সম্পর্কের কারণে। কিন্তু এই যে উত্তর পূর্বাঞ্চলের আমাদের নর্থ ইস্টার, সেখানে নর্থ ইস্টের অন্যান্য রাজ্যগুলোকে কি সরকার পারত না?
অল্প টাকার বিনিময়ে অল্প খরচের মধ্যে একদিন বা দুদিন করে কাজিরাঙ্গা বা সেখানে আপনার কি কয় চেরাপুঞ্জি, নর্থ ইস্টের যেখানে সুন্দর সুন্দর যেখানে পর্যটক কেন্দ্রগুলো, তাদের সঙ্গে ত্রিপুরা সরকারের একটা মানে সাইকেল তৈরি করে এই ট্যুরিজমটাকে তুলে ধরার জন্য আমরা কিন্তু সেটা দেখতে পাইনি। বা আমরা দেখি যারা ফ্লাইটে আমরা যারা ভ্রমণ করি, দেখবেন ফ্লাইটের সিটের পেছনে ম্যাগাজিন থাকে, সেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে সেখানে তারা অ্যাড করেন, সেখানে বিজ্ঞাপন দেন যে আমাদের যেমন মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, কসবা কালীবাড়ি, ঊনকোটি, নারকেলকুঞ্জ, জনপুই হিল, আমাদের কৃষ্ণা অভয়ারণ্য, চিড়িয়াখানা যাওয়া, সিপাহীজলা, এইগুলো অ্যাড করতে পারতেন। ফ্লাইটের যত রকমের ফ্লাইট, যত রকমের বিমান চলেন, সেখানে তারা অ্যাড করতে পারতেন। আত্মসমর্পণ করছেন, একটা নিন্দনীয় ব্যাপার। আমরা আবারও দাবি জানাই আগামীকাল এই অনুষ্ঠানে রাজ্যের এই অনুষ্ঠানটাকে কেন্দ্র করে যাতে উন্মুক্ত করা হয়, ভিভিআইপি যারা থাকবেন তাদের জন্য পাসের ব্যবস্থা থাকবে, বাকিটা উন্মুক্ত করা হয়। এই কথাটা বলার জন্য আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে আপনাদেরকে আমাদের ডাকা। যদি